আর মাসায় জ্বালা দেয়, নাতিনের কুড়ায় জ্বালা দেয়, কথা কইলে হনে না, বুড়ো হয়েছি সবে বুড়ো বুড়ো মনে হবে। হ্যাঁ এবারে বংশ কইছি কি তোর একটা পান বানাই দিতে কইলাম নাই, শীতে একটা পান না খাইলে হয়? তোমার পান তুমি বানাইয়ে খাও, মুই পারমু না। গোলামের পয় আইছে সারাদিন উমনে উমনে ঘুরে পান খাইতেইছে। পান না দেবো না তোর দেবো পিসার ভারু ঝাড়ুর বাড়ি খাইছো তুই। গোলামের পুত তুই পান চোরটা তুই বানাই খাসা। তুই পান বানাই দিবি না? তুই দিবি না তোর লগের দেবে বিডি, তোর দিম আসবে 3 তেলা। তুই বুঝছো কি আমার বয়স হয়েছে? বয়স হইলেও আমার চরিত্র কিন্তু আগের তা যায় নাই, বুঝছো? আত্মাদেশে শীতে খিরুই ফেরা, বিডির একখান পান চাইলাম, বিডি পানও দিলে না। স্বামী যে কি জিনিস তা মরলে বিডি বসবে। বিডি পান না খাইতে এই সময় হয়? কেডা আবার তুমি কেডা? কাকা আমি তো সুমন। ইমনের কাছে আইছো? হ্যাঁ ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা আইছো কি ফিরনি? ওর একটু নিয়ে বাইরে যাবো, কথাবার্তা আসলে একটু এই জন্য। বাইরে অত ঘোরাফেরা করা ভালো না, দিনকাল ভালো না, বর্তমান দেশের অবস্থা ভালো না। তাই যাও মনে হয় ভিতরে আছে। আর শোনো, কি চাচা কিছু করবেন? ওই মুরব্বী মানুষ তো বইছি, ভাল লাগে না। ওই যে তোমার চাষিরে কইলাম আবার ওই পান বানাই দিতে, হে চাইরিয়াত পাই সিট্টি ওঠে। আমার একটু বাজান ওই যে পানের বাড়াটা আছে, ওই যে একটু দেবা মানে দাও। ওই খাড়ের তলে আছে, যাই দাও। রাকিব বাড়ি আছে, রাকিবের একটা ফোন দি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো রাকিব? ওরা তোর দিয়ে কোনো খোঁজ খবর নাই, আয় একটু দে আও না মগো বাড়ি। কে আইলো হইবি কি বেটা? তোরা বিয়ে শাদি করছো নতুন নতুন, তোরা বল ইয়ে থাও, দিনই তো বেটা তো গো মগো দুঃখটা তো কেউ বোঝে না। আবার বড় দুঃখ, তোরা বলে হাইটে যাও আমরা কোল বালিশ লই ঘুমাই ঘরে। কপাল সব কিছু কপাল, বুঝছো? এ বেটা তা আসো কই তুই? এ বেটা মুখের ওই মুখ বাহির একটু কইতে না যে পোলা একটা ঘরে আতা দাম রই পড়ে রয়েছে, একটু বিয়ে শাদি দেওয়া লাগে, একটু শ্বশুর বাড়ি যাই, এমনই তো বস। এখন না গেলে কবে যাবো? একটু তো শাসারে কইয়া দেখ একটু রাজি করে দেখ, একটু বিয়ে শাদি কর। ওই বেরি জরিনার আমার খুব ভালো লাগে, বুঝছো? জরিনার বিয়ে শাদি হয়ে গেলে হ্যাঁ তো মনে করো মুখ দাদা দেবে না, বুঝছো? ও তো একসের বড় লোক, বড় লোক হইলো তা তুমি যদি করা লাগে হ্যাঁ করে রান মানে ওর বাইরে দেখ একটা রাজি আনি যে কিছু বলার দেওয়া লাগবে না, একটা বড় একটা গরু কিনে দিলে ওই গরু পাইলে খুশি খামুটন মানে, বুঝছো? এছাড়া তো কিছু করার নাই। কি আছে আমাকে মনে করো কিছু নাই। হাজার দিন পড়েছি বাইরে তো মনে করো এই পেজ দিয়ে বুঝাই ওই পেজ দিয়ে বুঝাই, টিকেনি মিটকেনি মারাই মানুষ দিয়া, হ্যাঁ তো বাইরে বোঝে না। ও হালার ফালায় বড় হয়েছে বাতাসে, হালার ফালায় বাহেও মনে এরকম করছে, লালুরা বিয়ে করেছে দেরি দেরি লিখে দাও না। এখন তো খোলা চাল একটা পড়ে রয়েছে, আমি বিয়ে করাই না বলে। তা তুই কইস হবিরি আইস মগো বাইরে গাইয়া ওর বাইরে একটু কই যে ব্লক ডায়রাম করে পড়ে রয়েছে ঘরে, একটু বিয়ে শাদি যে দেয়, বুঝছো? শীতে কিন্তু আর ভালো লাগে না। তা ভালো খাইস, বুঝছো? বলই থাক, মুখো তার দেখাবি না, খাওয়াবিও না, তুই খাবি। ঠিক আছে, তা আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আলা ধইরা দিল অমনি আমায় ভরি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো তুমি? আছি ভালো। আর কি করবো বাপু, বসলাম একটু। কি খবর এত সকালবেলা ভোর ভোর আমার বাড়ি? আসলাম চাচা, আপনার সঙ্গে কথা আছে। আপনি কি ফিরে আছেন? কয়া যাবে? বলো। চাচা আপনাকে ইমন তো বড় হয়েছে, হাতে পায়, আশা তো আমরা বোঝেনি। তো চাচা ওর দিকে একটু চান না ঘুরে ফিরে? তুমি কি কইতে চাও? আমার ছেলের দিকে আমি চাই না, কি কইতে চাও মানে কও। চাচা কইতে চাচ্ছি কি যে একখান ভালো মাইয়েছে দেখে ওর একটু বিয়ে করে দেওয়া যায় না? এটা তুমি কেমন কথা কইলে, বিয়ের কথা কইলে? এটা চাচা তুমি কি কও বিয়ের কথা? তুমি কয়টা বাজে? 10টা বাজে, ঘড়িতে চাই দাও। গোলামের ভাই এখনো ঘুমায়, এই 10টা বাজে এখনো যদি পোয়া ঘুমায়, এই পোয়া কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ চাচা একটা ধরাই দেন, পরে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। তোমারে এই বাহেসকা পেশাল লই এগুলো লই আমার দ্বারা আইতে কইছে, কেটা হইয়ে খাও? ও পাঠাইছে তোমারে? না ও পাঠায় নি, বন্ধু বান্ধব একসঙ্গে চলাফেরা করে বুঝি তো যে আমরা সবাই বোঝো না বিয়ে শাদী করছি,
বাচ্চা কাচ্চা হয়েছে, বিছানাটা একা একা ঘুমায়। তো ও বিয়ে হইবার বউরে খাওয়াইবে কি? খাবে, চাকরি বাকরি করবে, বিয়ের পরে মানুষ অনেক চেঞ্জ হয়ে ও যায়। করবে চাকরি? হুম। ওরে আমি পিডি যে স্কুলে নিতে পারি নাই, আর ও চাকরি করবে? ওরে কালকে পাঠাইছি কোলায়, ও একটা ধান্দাই আনতে পারে না, হ্যাঁ আড়া অর্ধেক কোথায় ওদেশে হালাই, আর ওরে হরামু বিয়ে। তোমার পাঠাইস কিনা? হ্যাঁ আমারে পাঠায় নেই, আসলাম, ওই পাঠাইছে। তারপর একটু সিস্টেম করা যায় না? যে মনে আইছো ভালো মনে হেই মনে যাও, মাথা মাথা গরম হইল না, এমনি তাল্লু তুল্লু গরম আছে, যাও বিয়ে লই আইছে। আরে মিয়া একটু ভাইবে চিন্তে দেখেন। বাইর বেসিংতে দেখছি 25 বছর হইছে, হেকালেও বাপের সামনে বিয়ের কথা কইয়ে যাইতে পারি না, আর 20 বছর হইতে পারে না হে বিয়ে। চাচা পরে বললেন বুঝবেন যে কেলে এনতন একটা নিয়ে আসবে, বাড়ির পর উঠবে না, ওইগুলো মান সম্মান আপনারই যাবে, অন্য কারো না। ও অল্লাহ কোন মাইয়ে আইবে? অল্লাহকে আইবে কোন মাইয়ে? ওই যে ওই সকিনার প্রেমে পড়ছে, এই খবর শুনছেন? কোন ছবি না? ওই জরিনের বোন সকিনা, ওর সঙ্গে তুই ডিস করে। সাহেব আলীর মাইয়ে ছবি নিয়া হ্যাঁ, ঘুরে বেড়া জন্ম দিয়ে আজকাল বিয়ে করে এবার তোরে বুঝই টুঝই কইতে পারো না। ওই সাহেব আলীর মাইয়া, ওই সাহেব আলী ওর বাপ হে ও সরু কালত গনে আমাকে বাড়ি কামড় রেখাইছে, আর হ্যাঁ মাইয়া আমি উডমু ঘরে। এই একই আগুন পন্থে যায় কিছু। এই আমার মান সম্মান আছে না এই এলাকায়, কি কম যে সাহেব আলী আমার ঘরে কামলা দিছে, সেই সাহেব আলীর মাইয়া আমি উডমু ঘরে। শুরু আর চুকি তোরা শুরু চাচা প্রেমের জিনিসটা তো বোঝেনি। প্রেমের জিনিস এই যে তাল দেছো তোরা তাল না দিলে আমার পোয়াই মনে করো যে সাহেব আলী মাইয়ের পিছে দৌড়য় না। হ্যাঁ কাম কাজ নাই কিছু না, খারাপ তোর বাপের পাইলে কোমনে তোর বাপের দ্বারে থাক, আপনি আমরা উঠি এখন। আমি ওরে নামে এখন জান তুমি একটু ভাইবে চিন্তে দেন চাচা, কি করবেন? হ্যাঁ যা দাও দেখা লাগে, হ্যাঁ দেখবো আচ্ছা আসি। বিয়ের কথা লইয়েছে, শরম নাই বরম নাই, ও আবার বিয়ের কথা লইয়েছে। তাল দেয় ওই শুয়ার দেওয়ারাই 25-30 বছর বয়স হয়েছে, হেকালেও বাপের দ্বারা বিয়ে কিনে যাইতে পারি। আল্লাহ কাম ঢলে কি কাল জন্ম দিলাম হালারে, আল্লাহ বলে আমি কুমনি কি করাইছে, কি করা যাবে? ওই মেয়ে ঘরে উঠলে তো মান সম্মান থাকবে না। কি করব দেখ নানটু গাটু করে খবর দিয়ে মাইয়েটা দেখা লাগবে না, আর ওই ঘরে মরে উঠলে একটা ঝামেলা। সুরত মোরা দেখলে কাম তো নাই, এতগুলো মানুষ ঘরে ঘর সুরতই দেয় কাম। ওটা এ খারাপ কি কিছু কইবেন? গেলি কই উত্তর পাড়া গেলাম, তোর পারা তোর কাম কি? তো কাম তো আছে না, আপনার কি দরকার? কি বলে আমার কি দরকার? 3 বেলা খাওয়া আমার ঘরে যা, উত্তর কান্দা যাই তুই আড্ডা দিবি, আর আমি জিগেইলে কথা বতা দি কেমন কি গেড়ি রক রই গেছে, বড় হই গেছে নাকি? রক মনে আর কি দেখছেন আপনি? এত বড় হাতাদাম লই ঘরে পড়লেছে হার নামা দিতা। মই ওই উত্তর পাড়া গেলাম না 6 বাজে, মই দহিন্দারা যদি বাস বাগানের পিছনে বই, দোকানের পিছনে বই, হ্যাঁ আমরা 6 বাজে, তা মই যে হাতাদাম লই ঘরে পড়লেছে আমরা 6 বাজে না, যে গোলাটা একটু বিয়ে শাদী করার লাগে ডায়ডাম রইছে, নালে কি আর বেড়া ভাঙে কোন লোডে? হ্যাঁ আপনি বোঝেন না কি? আপনি বার হইছেন কি বাতাসে, বাপ হইছেন বাতাসে? তোর বিয়ে হরাম কমে, আমি তোর বাপ, আমার সামনে তুই এই রকমের কথা কইতে পারো? তোর আমি কেমনে বিয়ে হরাই? হ্যাঁ আপনার সামনে তো কথা কই না, কথা কইতে বাধ্য করছেন। এ আপনি দেখেন না দাদা আমরা বলেছে আমার লগের পোলাপান্ডি বিয়ে করছে, ও বুড়োরা 3 দিয়ে আমার বিয়ে করে। রফিকের বউর কথা কও। এ রফিকের বউর যে যোগ্যতা আছে, ওই যোগ্যতা তোর আছে? রফিকের বউ একটানি জায়গায় আলু দিয়ে হরে, তুই হরো কি? আমার জায়গা জমি কম, আমার খেত খামার খালি থাকে, হ্যাঁ যাইয়া গরু ছাগল বিয়ে, আর তুই এমএমএ টাক খাও। রফিকের বলার লাগে তোর সম্পর্ক কি? এ রফিক কে পড়াছে কামলা পোলা, ওই অলরেডি করে মনে অলরেডি করে মুখ লাগে যায়। আমাদের এত বড় সম্পত্তি, মাসে যদি কইবে যে ওই যে কালাইদার পড়া দিয়ে অলরেডি করে, আপনার আসবে না মাসে? মোর আসবে আপনাদের। ওরে বাবা, নবাবের হুয়া, উনি আসবে, ওনার বাপের জায়গা ওনার বাপে কাম করে, আর উনি ওনার পোয়া হইতে ওনার মান সম্মান যাইবে। অনেক কথা কইেন না কথা, আপনি পোলার দুঃখটা কোনদিন বুঝবেন না। আমার দুঃখটা যদি দেখাই আপনাদের ফালাত করে সিগারেট তলা করে মরে যাবে নাই ফাড়ার মধ্যে, বুঝছেন না? এই ফাটার মধ্যে মরলেও শান্তি, আমার এখন বাহিয়াছে খালি মরাটা, মরলেই শান্তি। তু গোনা নেই ঘুরে গেরা
আমার দরকার নাই। মরার আগে যদি বিয়ে না করে কবরে গেলে ধরবে যে পোলারা খরচ কাম করাইও না, ভূতা দেবে, ভূতা খাইতে পারবে না। তোর না তুই এখন তো নামাজ পড়ো, নামাজ নাই, রোজা নাই, কিছু না, খাও লাও ঘুমাও ঠিক মতো নাও না, শীতেইছে, তুই কেমন কর? তোর ফিনে মনে করো যে আমার ভয় করে গেলে কোনো বাধা হবে? আমি হুজুরের দ্বারা জিগেছি, আজকে 2 রেখাত পড়বো, আর মরার আগে 2 রেখাত পড়ো, এই টাইম নেক্সট জোড়া দিয়ে দিলে ঘুমানো মানে। এখন তুই যা, ওই সামনে দিয়ে যা, সর সর, তোর চেহারা আনার দেখতিস না, যা সর, তুই সর। বাবুটা আব্বা আব্বা মুই কিন্তু এমনও কইলাম মোরে কিন্তু বিয়ে করা লাগবে, মোরে যদি এবার বিয়ে করে না দেন, মুই যদি এই শীতে একলাই খা লাগে, তো খা ঘরে খা, ও খাড়া আছো না, ও কাটতে একলা করবো, এতবার খাদ্য করবো কি, অত একলাই আমার লাগে না, একলা লাগে দোকানে খাতা, তো আজকে পুরে যায় শীতের মধ্যে থাকতে পারি না। ওরে ঘরেই থাকতে দিব না, তুই যা, মুই কিন্তু কাটমু গাড়ি দিয়ে যা তুই। বুঝলেন না আমার কষ্টটা, আমার কষ্ট যদি বুঝলেন, মুখ ফাইটে একসাথে মরে যেতে, সবাই মরে যেতে, মায়েও বললেন না, আমরাও বললেন না, বুঝবেন যেদিন আপনি আমার খালি একটাবার বিয়ে করাই দেন, 1 বছর 3 নাতির মুখ দেখবেন, আপনি 3 দিক দিয়ে দেখুন, নাতি বলে আপনার ভালো লাগবে না একটু? আমার নাতি লাগবে না এত তাড়াতাড়ি। আব্বা আপনি কিন্তু ভুল করতেছেন, এই বুঝেন, আমি যদি মাইয়ান কো লই যাই তো কিন্তু আপনার মান সম্মান যাই, কে করলাম মাথা মাথা গরম করিস না, যা এখন তোর সামনে দিয়ে যা, সর সর, তোর সামনে দিয়ে সর। ওই গেলাম, আমরাও দেখছেন, যদি বিয়ে না করান মাইয়ান কো লই খবরদার, বুঝবে না আব্বা। তুই যা, তোর ওই বাড়ি জায়গা নাই, তোর নাই, তোর মায়ের ওই বাড়ি জায়গা, একটারেও বাড়ি থাকতে দিব না। আমার ঘরে খাইয়ে তেল তেল কথা কয়, কত বড় সাহস আমার সামনেও ও মোহে মোহে কথা কয়। দেখতে আছে হালায় হালায় মান সম্মান তো খাইবে, তুই কথা ওহে দিকছে যে কথা কওয়া শুরু করছে, তো তুমি কি বেড়া বড়া ভাঙ্গে আল্লাহ জানে। নান্টু ঘটকের ফোন দিবে। ওয়ালাইকুম আসসালাম। নান্টু সেন্সু, হ্যাঁ হ্যাঁ আমি তোমার আকাশ আসাই, ভালো আছি। এখন ফোন দিয়েছি তোমার দ্বারে, তো কি ফিনে মানুষ ফোন দেয় ভালো করে জানো, জীবনে তোমার দ্বারে ফোন দেয় না, কেন ওই আমার পোলাগ্য মেয়া বিয়ে হরাম লাগে বুঝছো। তোমার ব্যাপারটা দেখ মনে, তোমারে আমি ভালো দিয়ে খুশি করাম, একটু বোঝো না, বংশে একটা মাইয়া, একটু রাঙ্গা সাঙ্গা, একটু গায়ে ফায় গোস্ত মস্ত, ঘরে পুতের বন্যা নাচি নেই লেওয়ায়, একটু ভালো দেখে একটা মাইয়ে দেবে, একটু নামাজ টামাজ পড়বে। আমার ঘরে মাইয়ে থাকবে, লেপে দুলন না হান, বোঝো নাই, ও মুখে আচ্ছা আচ্ছা হয়, ওটা চলবে, ঠিক আছে। তাহলে তুমি দুপুরে ভাতটা খাইয়ে আমাকে বাসায় আসো। আচ্ছা 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 ঠিক আছে। আকাশ ভাই বাসায় আছেন? কিরা আরে নান্টু ভাই বসো, আসছো তুমি? আসছি। তোমার অপেক্ষায় আমি আবার যাইতে চাইছিলাম বাইরে, তোমার জন্য গেলাম না, তো ওদিকে দিন তারিখ খাই নিলাম, কি ওদের সাথে কথাবার্তা সব? ওদের সঙ্গে কথাবার্তা বলে আসছে, আর বললেন না ভাই, আপনার কথা বলাতে তো মায়ের বাপ মা হেভি খুশি, তারা তো এক পায়ে রাজি মেয়ে দেওয়ার জন্য। তাই তাহলে আর মেয়ে যে দেখবেন, মেয়ে স্বপ্ন দেখাই সব খুবই ভালো মেয়ে। ওরা কি দিন তারিখ ঠিক করে দিয়েছে? ওরা দিন তারিখ ঠিক করছে, এখন আপনি যদি কথাবার্তা কন তাহলে সামনের মাসে 12 তারিখ কি ফাইনাল ডেট করতে চাই। আলহামদুলিল্লাহ, এই তার পরে জানাই। এরা ইমন, ইমন আব্বা এদিকে আয়, তোর কাকা আইছে, কথা কই, এদিকে আয়। এই সে, কাকু ও কাকু ভালো। হ্যাঁ বাবা আসি। বাবা মানে কি মনে করে গেলেন, কোন দিক ডাকা এসে চানোর লাইজগো? আসলাম তোমার আব্বা আসলে ডাক, তোমার খুশির খবর নিয়ে। হ্যাঁ কি আব্বা? যা ওইছে, এখন আগামী মাসের 12 তারিখ তোমার বিয়ে, ওই আর মাইয়ের লগে, ওর নাম আমার সঠিক মনে নাই, ওই যে জরিনা, তো তুই জরিনার সাথে তোর বিয়ে। হ্যাঁ আব্বা কি কয়, আসলে আসলে বাবা সত্যি মোর বিয়ে? সবাই বিশ্বাসই ভাই করে না, সবাই বিয়ে লগে গেছে ভাই, সত্যি মোর বিয়ে দেবেন? বাবা কাকু এক্সের সত্যি আরে ঘটনা। মোর বাইরে তো মোর জড়াই ধরতে মাসে। আব্বা আব্বা আপনি একটা বাহের নাম কাম করছেন, আব্বা এই বাহের নাম কামটা করছেন মোর পরানটা একসাথে। আব্বা আমরা একটু সালাম করি আব্বা। আর সালাম সালাম লাগবে করি না বেটা, আমি তোর বাপ বেটা, তোরে আমি বিয়ে হরাম আমার সময় মতো, ধুমধাম বিয়ে হইবে, তুই বিয়ে লগে বেদিক হয়ে গেছে বেটা, আমার মান সম্মান থাকবে। আব্বা ভুল করছি, কিন্তু আব্বা বুঝেন না, ওই যে বন্ধু বান্ধব করে, হ্যাঁ মোর করা লাগে না, মোর তো একসাথে আসে। বন্ধু বান্ধবের লাগ তুলনাতে লইবে, তুই কার পোয়া বেটা হেইগে দেখবি। আব্বা আপনি এককালে মোর কইজের আব্বা, মোর কইজের আব্বা, সোনা আব্বা মোর যে একটা কঠিন কাম করছেন আব্বা, মুই খুশি হইছি একসে। কাকু
তা কাকুরে মিষ্টি মিষ্টি খাওয়াইছেন? আর বাইরে যাবো। হ্যাঁ চলেন ভাই তাই বাইরে যে চা এই, পান খেয়ে কাকু, আসি। বিয়ে কবে মগো? সামনে মাসে 12 তারিখে বাবা। 12 তারিখ। কাকু সামনে মাসে 12 তারিখ না দি কাল 12 তারিখ দিন না। হ্যাঁ বেটা। হ্যাঁ বেটা। এত তাড়াতাড়ি গেছে। বাবা মোর কিন্তু হয় না, মোর শীত শীত আছে শীত বুঝো না? বিয়ে করলাম আবার দিমু পিছেই দিমু বিয়ে। খবরদার আব্বা এই কথা কোন যাইবে না। কলজে লাগে কথা কোন যাইবে। কাকু 12 ঠিক আছে। তারিখ। 12 তারিখ। না আর কিছু খাবো না। আমরা একটু সালাম করি কাকু। না না থাক। ভাই গেছে আমার বিয়ে লইতে বিয়ে দিকে। কলজে লাগে কাকু। বিয়ের বিন্যাস এত